সিম কার্ড বাজার থেকে কেনার পর সিমটি ফোনে তুলে আপনি দেখলেন ওই সিমে ইতিমধ্যে বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, বা ওই সিমের নাম্বার দিয়ে ইতিমধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট খোলা রয়েছে। যে কারণে আপনি সিম কার্ডটা কিনেছেন সেই কাজটি আপনি সম্পাদন করতেই পারলেন না। এটি অবশ্যই একটা মন্দ লাগার বিষয় কিন্তু হতেই পারে, যেহেতু আপনি নিজের পয়সা খরচ করে সিমটি কিনেছেন। আপনি চাইলে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন সিম কেনার আগে আসলে ওই সিমটি পূর্বে কেউ ব্যবহার করেছে নাকি ব্যবহার করেনি। মোটা কথায় সিমটি রিসাইকেল হওয়া নাকি সিম কোম্পানি নতুন করে বাজারে ছেড়েছে। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা যদি রবি সিম কিনতে চান বা রবি সিমের গ্রাহক, এটা চেক করার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে লিখে দিবেন এখানে রবি রিসাইকেল সিম চেক। আমি যেমনটা লিখে দিয়েছি আপনারাও তেমনটা লিখে দিবেন। বানান যদি দেখার প্রয়োজন হয় রবি রিসাইকেল সিম চেক, সম্পূর্ণ বানানটা দেখাই দিচ্ছি। সার্চ করে দিবেন, প্রথম যে অপশান নো রিসাইকেল সিম আইটেমস টু শো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যেই সিমটা আপনি বাজার থেকে কিনতে চাচ্ছেন ওই সিমের নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সাধারণত 01 রয়েছে, 8 থেকে আপনার নাম্বারটা দেওয়া শুরু হবে, যেহেতু নাম্বারটা সর্বোচ্চ 11 ডিজিটের হয়। তো আমি একটা সিমের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেখাচ্ছি সরাসরি, যেটা আমি বাজার থেকে পূর্ববর্তীতে কিনতেছিলাম। তো নাম্বারটা দেওয়ার পর চেকিং হবে কিছুটা, আপনাকে হয়তো বা 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। এবং এখানে কিন্তু বলা রয়েছে নাম্বার নোট ফাউন্ড ইন দ্য সাইকেল লিস্ট, অর্থাৎ রিসাইকেল লিস্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই সিমটি রবি কোম্পানি বাজারে নতুন করে ছেড়েছে, সিমটা পূর্বে কেউ ব্যবহার করেনি, আর যেহেতু সিমটা রিসাইকেল হওয়ার চান্সই নেই। এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আর যদি সিমটা রিসাইকেল হয়ে বাজারে আসে তাহলে কি লেখা থাকবে এখানে সেটাও দেখাবো। যারা এয়ারটেল সিম কিনতে চান বাজার থেকে বা কাস্টমার কেয়ার থেকে, উভয় জায়গার বিষয়টি চেক করতে পারবেন। তো আপনার ফোনের ব্রাউজারে গিয়ে বরাবরের মতোই এয়ারটেল রিসাইকেল সিম চেক লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। এক্ষেত্রে এয়ারটেলের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সিম রিসাইকেল এখানে সার্চ করে দেওয়ার পর ওয়েবসাইটের হয়তো বা পারমিশন নিতে পারে, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তার পরবর্তীতে যেই এয়ারটেল সিমটা বাজার থেকে কিনতেছেন সেই সিমের নাম্বারটা কেনার পূর্বে এখানে দিবেন। যেমনটা আমি এখানে একটা নাম্বারটা কিন্তু দিচ্ছি, সিকিউরিটি পারপাসে অনেক নাম্বারটা হাইড রেখেছি। দেওয়ার পর এখান থেকে চেকিং হচ্ছে এবং এখানে কিন্তু বলা হয়েছে নাম্বার ফাউন্ড ইন দ্য রিসাইকেল লিস্ট, অর্থাৎ এই নাম্বারটি পূর্বে অন্য কেউ ব্যবহার করেছে এবং সিম কোম্পানি কোনো একটা সিম কার্ড যেহেতু 330 দিন বা 11 মাস বন্ধ থাকলে সরকারি নিয়ম বিবেচনায় বিভিন্ন সিম কোম্পানি রিসাইকেল করে বাজারে পুনরায় ছাড়তে পারে, বাজারে ছাড়া হয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারা চাইলে সিম কেনার পূর্বেই চেক করে নিতে পারবেন। আজকে মূলত রবি এবং এয়ারটেল সিমের ক্ষেত্রে দেখালাম। পরবর্তীতে আপনারা যদি গ্রামীণ, বাংলালিংক, কিটো, রাইজেন বা টেলিটক সিমের বিষয়টা জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানালে পরবর্তীতে সেই ভিডিও আনার চেষ্টা করব। তো এইভাবে অতি সহজেই আপনার পকেটের পয়সা কিন্তু গচ্চা যাবে না। সিমটা কেনার পূর্বে আপনি জাস্ট নাম্বারটা দিয়ে সার্চ দিবেন সিমটা রিসাইকেল হওয়া নাকি রিসাইকেল হওয়া নয়, কোম্পানি বাজারে নতুন করে ছেড়েছে। সেটা আপনি কাস্টমার কেয়ার থেকে কিনেন বা রাস্তার মোড়ের পাশের দোকান 50, 150 বা 100 টাকায় কিনেন।